আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর করুণায় আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করব গরুর তেহারি। রেস্টুরেন্ট স্টাইলে চেষ্টা করব, আশা করি হবে ইনশাল্লাহ। চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। আমি প্রথমে একটা প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলে রান্না করতে পারেন, আমি সরিষার তেলে রান্না করি। আমি সরিষার তেলে গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা এবং দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে। আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা এবং পরিমাণ মতন আদা বাটা। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। তারপর দিব হচ্ছে জিরা গুঁড়ি এবং ধনিয়া গুঁড়ি। সব মশলাগুলো ভালো মতন মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে যখন তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে মশলাটুকু ভালো মতন কষানোর জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে বুঝবো যে মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। আর এদিকে আমি আগে থেকে গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই মশলায় কষানো মশলার মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। এখানে আমি তেহারিতে বাজারের যেই রেডিমেড মশলা পাওয়া যায় সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। আমার ছোট বাচ্চা থাকার কারণে আমার সব রান্নায় বলেন বা কাজ বলেন আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। এই কারণে আমি হাতে বানানো মশলার থেকে বাজারের মশলাটাই বেশি ব্যবহার করি। আপনারা চাইলে এখানে নিজের হাতে বানানো মশলাগুলো ব্যবহার করতে পারেন। আর ওই যে বললাম ছোট বাচ্চা আছে, সেজন্য আমি টক দইটা আসলে সময় দিতে পারিনি ছাড়ার জন্য, তো আমি বরফ অবস্থায় দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আমি কিছুক্ষণ ভালো মতন রান্না করে নিব। মাংসটা যখন একদম মোটামুটি রান্না হয়ে যাবে তখন আমি মশলা রেখে শুধু মাংসটা যতটুকু সম্ভব আমি অন্য একটা বাটিতে তুলে নেব। আর ওই বাকি যেই মশলাটা থাকবে সেই মশলার মধ্যে আমি পোলার চালগুলো ভালো মতন ভেজে নেব। অবশ্যই পোলার চালটা 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো পরিষ্কার করে সুন্দর মতন ধুয়ে তারপর আমি মশলার মধ্যে কষিয়ে পানি দিয়ে দিব। আর যতটুকু চাল ঠিক তার ডবল পানি দিতে হবে। এতে কি হয়, পোলাও একদম ঝরঝরা হয়ে যায়। তো এখানে বাড়তি লবণ যদি দেওয়ার দরকার হয় আপনারা দিবেন, না হলে আর দেওয়ার দরকার নেই। আর একটু ঝালের কারণে, যাতে ঝাল ঝাল ভালো লাগে, এই কারণে আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো পোলার চালটা যখন একদম 80% রান্না হয়ে যাবে তখন আমি আগে থেকে তুলে রাখা যে মাংসটা, ওই মাংসটা আমি দিয়ে ভালো মতন মিশিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। তো এভাবেই তৈরি হয়ে গেল খুব সহজেই গরুর তেহারি। একদম রেস্টুরেন্টে যেই টেস্ট পাবেন আপনি এভাবে বানালে ঠিক সেরকম টেস্টি পাবেন। এভাবে গরুর তেহারির সঙ্গে গরম গরম বেগুনি আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।